এবং আর্জেন্টিনা মানে শুরু থেকেই তারা বিশ্বকাপের একটা মানে অনিয়ম দুর্নীতির সাথে তারা বিশ্বকাপের সাথে সবসময় জড়িত আছে। বাংলাদেশ যখন খেলবে ডেফিনেটলি আমরা অবশ্যই আমার দেশে সাপোর্ট করব। বিশ্বকাপে আমি ব্রাজিলের সমর্থক। আর ব্রাজিল করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পাঠ্যপুস্তকে কালো মানিক মানে পেলে এইগুলো শুনছি, শৈশব থেকে ব্রাজিলের মানে একটা ভালোবাসা আসছে। তবে মুসলিম দেশ হিসেবে আমাদের মুসলিম দেশের কোনো সাপোর্ট করা উচিত, কিন্তু যেই মুহূর্তে আমরা ব্রাজিলের মানে সমর্থন হয়েছিলাম তখন কোনো মুসলিম দেশ সিনে ছিল না যে এর সাপোর্ট করা যায়। তো সেই থেকেই ব্রাজিল করে আসছে। এবারের বিশ্বকাপটা প্রশ্নবিদ্ধ এবং ফিফা প্রশ্নবিদ্ধ। আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন দেশ ইতিমধ্যে আপনার অভিযোগ তুলছে, এমনকি ইউরোপীয় যে পার্লামেন্ট আছে সেখান থেকেও তুলছে, এবং আমেরিকার যে আপনার তদন্তের একটা আর্জেন্টিনার যে ফুটবলের যে অ্যাসোসিয়েশন, যে সে তার বিরুদ্ধে অর্থ পাচার এবং অনিয়ম দুর্নীতির অভিযোগে সেখানে আমেরিকার একটা সংস্থা তারাও তদন্ত করতেছে। এবং আর্জেন্টিনা মানে শুরু থেকেই তারা বিশ্বকাপের একটা মানে অনিয়ম দুর্নীতির সাথে তারা বিশ্বকাপের সাথে সবসময় জড়িত আছে। বিষয়টা হচ্ছে বাংলাদেশ সবসময় হুজুগের পাগল, কারণ এখানে সব মানুষই মানে দৌড়ায়। এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের সমর্থনের খেলা হচ্ছে, সেখানে বাংলাদেশে আপনার খুন খারাপি হত্যা এগুলা বোকামি ছাড়া কিছু না। যে একটা অন্য দেশের খেলা হচ্ছে, আমরা জাস্ট বিনোদনের জন্য একটা পক্ষের অবস্থান নিতেই পারি, কিন্তু এর জন্য যে হত্যাকাণ্ডের বিষয়গুলো আসে এগুলো খুবই দুঃখনীয় মানে দুঃখজনক ঘটনা। যে এরা আসলে মানুষ মানে জ্ঞানবোধ কবে মানে আসবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। মনুষ্যত্ববোধটা এটা আসলে আমার মানে হয় না, বুঝছেন, যে একটা মানুষ কিভাবে মানে সমর্থন নিয়ে এরা মারামারি করে এবং হত্যা পর্যন্ত ঘটনা ঘটায়। আর বাংলাদেশ হচ্ছে কি, বাংলাদেশে দেখা যাচ্ছে, আরে ভাই বাংলাদেশ সরকারকে আমি শুধু এইটুকুই বলবো, বাংলাদেশ সরকার এই যে আমাদের দেশে ফুটবল খেলার জন্য যারা পরিবার বা যারা স্বেচ্ছায় নেমে যেতে চায় বা রাস্তাঘাটে অনেক টোকাই থাকে, এদেরকে ধরে নিয়ে 150টা প্লেয়ার, ওদের সারাদিনই রুটিন থাকবে খেলাধুলা, এবং মাঝে 2 ঘন্টা খালি শিক্ষা থাকবে, ওদের বাইরের কোনো লেখাপড়ার দরকার নেই। ওরা মানে সরকার ওদেরকে নিয়ে সারাদিনই খেলার মনিটরিং করবে, ওরা প্রতিদিন 6 ঘন্টা করে খেলবে, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, দুপুরে রাত্রে 2 ঘন্টা ওদের খেলাধুলা। এবং এই কিন্তু এগুলো হচ্ছে না। যদি প্লেয়ার করতে হয় এরকম যদি একটা সেট আপ তৈরি করে, কারণ বাংলাদেশের যেসব মানে ওই অর্থের অনুকূলে যে খেলার অনেক মানে ব্যয় হয়, এই সামান্য এইভাবে করলে কিন্তু ওই ব্যয়টা আরো কমে আসবে। ওদের কাজই হবে খেলা, মানে সেনাবাহিনীর মতো ওরা দেশের জন্য সব কাজগুলো করবে। ওদের কাজই হচ্ছে খেলা, সারাদিন খেলবে, সারাদিন থাকবে। তাহলে দেখি ভালো প্লেয়ার কেন কিভাবে বের না হয় দেশে, এবং বাংলাদেশ কেন আগাবে না, এটা আমরা দেখতে চাই যদি সরকার এরকমের একটা পদক্ষেপ নেয়। প্রথমত তো বিশ্বকাপে আর্জেন্টিনারই সাপোর্ট করি, কারণ যবে থেকে খেলা দেখেছি তখন থেকে আর্জেন্টিনার উপরে একটা অন্য রকমের ভালো লাগা কাজ করতেছে। খেলায় হার জিত থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমাদের প্রিয় দল অবশ্যই ফাইনাল পর্যন্ত যাবে, এবং এবারের ট্রফি ইনশাল্লাহ আমরাই নিব। আর ফিফা এবং আমেরিকা কোনো ত্রুটি এখন অবধি পর্যন্ত আমাদের চোখে পড়তেছে না। বাংলাদেশ ফুটবল টিমকে অবশ্যই বলবো যে আপনাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আপনারা বিশ্বকাপের মাঠে যান। আমরা সেই প্রত্যাশা রেখে আগামী দিনগুলোতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর বাংলাদেশ যখন খেলবে ডেফিনেটলি আমরা অবশ্যই আমার দেশে সাপোর্ট করব, তখন তো আমার প্রয়োজন হবে না। ইনশাল্লাহ প্রিয় দল থাকবে, কিন্তু সবার আগে আমার দেশ।